আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ মুরগি দিয়ে একটি অন্যরকম কারি করব, সুইট কারি। একে অনেকে যেভাবে কোরমা করেন, অর্থাৎ একে চিকেন কোরমাও অনেকটা বলা যায়, আবার আমি একটু ডিফারেন্টভাবে করেছি। তো মুরগির বা চিকেনের সুইট কারিও বলতে পারেন অথবা কোরমাও বলতে পারেন। তো সে যাই হোক, আমরা মুরগির মিষ্টি কারি অথবা চিকেন সুইট কারি বলবো। তো এটি করতে যা লাগবে, আমি একটি মুরগি, 1 কেজির উপরে একটি মুরগি, প্রায় 1.5 কেজি হবে মুরগি, টুকরো করে একটু লবণ দিয়ে তেলের সাথে ঘি মিশিয়ে ভেজে নিয়েছিলাম হালকা করে। এরপরে যা করেছি, আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, একটু পেঁয়াজ আর আধা কাপ ঘি নিয়েছি। এর সাথে নাড়াচাড়া করে আমি এর ভেতরে 1 চা চামচ লবণ দিচ্ছি, 1 চা চামচ লবণ দিচ্ছি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা, কাজু বাদাম দিয়েছি, আর আধা চা চামচ রসুন বাটা দিয়েছি, আধা চা চামচের একটু কম মরিচ গুঁড়ো দিয়েছি, লাল গুঁড়ো মরিচ। এই গুঁড়ো মরিচ দিলে যেটা হয়, একটু কালারটা একটু হালকা লালচে হয়। আর আমি দিয়েছি বাজারে যে কিনতে যে গরম মশলা, অর্থাৎ এটাকে অনেক সময় রোস্টের মশলা বলা হয়, সেই রোস্ট মশলা আধা চা চামচ দিয়েছি। আমার নিজের বাসায় করা গরম মশলাও দিয়েছি আধা চা চামচ, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এই দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, শুরুতে আমি একটু গরম মশলা, যেটা দারুচিনি এলাচ থেতো করে একটু দিয়ে নিয়েছিলাম শুরুতেই। তো এটি ইচ্ছে করলে পরেও দিতে পারেন। তো যাই হোক, মশলা কষিয়ে নেবার পরে আমি ভেজে রাখা চিকেন টুকরোগুলো দিয়েছি। চিকেন টুকরোগুলো, দুঃখিত যে আমি আগে দেখাতে পারিনি। আমি যে ভিডিও করেছিলাম, ভিডিওটি আমার ডিলিট হয়ে গেছে বলে আমি দেখাতে পারলাম না। তো যাক, তো এরপরে আমি কষিয়ে নিয়ে আমি মিষ্টি দই দিব। ইচ্ছে করলে আপনারা টক দই দিতে পারেন, আর টক দই দেওয়ার পরে এর ভেতরে আপনারা চিনি মেশাতে পারেন। তো আমার মিষ্টি দই ছিল, আমি আধা কাপ মিষ্টি দই দিয়েছি। এরপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর মুরগিটি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, তো যেহেতু একটু ভেজে নেওয়া ছিল তাই। আর এর সাথে আমি এখন দিয়ে দিলাম 1 কাপ দুধ, এবং এরপরে আরও আধা কাপ পানি দিব। তো এভাবে নাড়াচাড়া করতে করতে একটু ঢেকে দিব। এরপরে যেহেতু ফার্মের মুরগি বা ভেজে নেওয়া ছিল, তাই সিদ্ধ হতে তো খুব সময় লাগে না, আবার দই দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে যায়। ইচ্ছে করলে আপনার মুরগিটি কাজে তাড়া থাকলে আগেও ভেজে রেখে দিতে পারেন, পরের দিন করে নিতে পারেন। তো আমি সেভাবেই করেছিলাম। তো যাক, আমার পরিমাণ মতো ঝোল থাকতে আমি আরও 1 মুঠো, প্রায় আধা কাপ বেরেস্তা করা ছিল, ওটি আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। আর আমার বাসায় করা একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। তো এভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোল থাকতে, আমি একটু ঝোল ঝোল থাকবে, কোরমা যেটা হয় আর কি, তো সেভাবে আমি নামিয়ে নিচ্ছি। খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনি এভাবে ইচ্ছে করলে মাটন দিয়ে বা বিফ দিয়েও করে নিতে পারেন, একই প্রসেসে। তো এখন কোরবানির সময় বা যে কোনো ঈদ পার্বণে দরকার পড়বে গরুর মাংসের পাশাপাশি, তাই রান্না করে দেখলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার দেখানো সার্থকতা। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই